হলুদ হলুদ। ও, বুঝেছি এবার। দুধের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে হলুদ হলুদ খিচুড়ি বানায়। কি যে বলছো কচু দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দুধ নেবে তো বলো, কালীগায়ের অনেকটা দুধ আছে পড়ে। আমি তো আগে মাছ আনতে যাব। খিচুড়ি আর মাছ ভাজা। কি মাছ ভাজা খাওয়া যায় বলো তো দাদা? তা সে ইলিশ মাছই ভালো। ও মা, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, অনেক উপকার করলে হে রঘু দাদা। এই যে কালীগাই, চলি এখন। অত রাগ করতে নেই, বুঝলে? গরু একটা, কিছুই বোঝে না, আমার মতোই গচু। পচা, ও ভাই পচা, বাড়ি আছিস? এ কি ঘচু দাদা, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কোথায় ঘুরছো? ভাই পচা, দারুণ খবর আছে। আমার বউ আজকে খিচুড়ি আর মাছ ভাজা রান্না করবে। বাহ, খুব ভালো। বর্ষার মধ্যে খিচুড়ি আর মাছ ভাজা, আহা কি ভালো। কিন্তু যে সে মাছ ভাজা নয়, ইলিশ মাছ ভাজা। আমি কিন্তু জানি এটা। হ্যাঁ দাদা, বড় ইলিশ মাছ ভাজা। উফ। তোরও নিমন্ত্রণ রইল কিন্তু। চল, আগে দুজনে মিলে মাছ ধরতে হবে তো। কি বলছো ঘচু দাদা, এখন মাছ ধরবে, তারপর দুপুরে রান্না হবে? ও মা, কিছুই তো জানিস না দেখছি। আমার বউ বলেছে মাছ নিয়ে আসতে। আমার তো টাকা পয়সা পকেটে কিছু নেই, তাই ওই তাল দিঘি থেকে দুজনে মিলে মাছ ধরে নিয়ে যাব। চল চল। না না ঘচু দাদা, এই বৃষ্টি বাদলার দিনে বাঁশ বাগান পেরিয়ে তাল দিঘিতে গিয়ে কাজ নেই। সাপখোপ আছে, আর তাল দিঘির পাড়ে সাহেব বাড়িতে ভূত আছে। এই পচাটা না বাড়ি বোকা, আমার মতোই ঘচু। ভূত আছে তো কি, ভূত কি আর খিচুড়ি আর মাছ ভাজা খায়? আমরা যাব, টুক করে একটা ইলিশ মাছ ধরবো, আবার টুক করে চলে আসবো। অ্যাঁ, কি বললে? পুকুরে ইলিশ মাছ ধরবে? ইলিশ মাছ কি আর পুকুরে হয়? নদীর মোহনাতে হয়, সমুদ্রে হয়। ও, হয় না বুঝি? আহাহারে, ইলিশ মাছগুলোর কি দুঃখ। পুকুরে একটু থাকার জায়গা পায় না, দূরে সমুদ্রে থাকতে হয়। আহা, কাঁদো কেন ঘচু দাদা? আচ্ছা দাঁড়াও, ছিপটা নিয়ে আসি। তুমি যখন বলছো, তখন না গিয়ে কি আর উপায় আছে নাকি? ঠিক একটা বড় মাছ উঠবে দেখিস পচা। কি জানি গো দাদা, কখন থেকে ছিপ ফেলে বসে আছি, ফতনা তো আর নড়েই না। উঠবে উঠবে। না হলে বৃষ্টিতে ভিজে নির্ঘাত জ্বর হতো। আমার খুব দুঃখ হচ্ছে রে পচা। না না, দুঃখ করো না, জ্বর তো হয়নি এখনো আমার। আমার মাছগুলোর জন্যে ভারী দুঃখ হচ্ছে। মাছের জন্য দুঃখ কেন? এটাই তো প্রকৃতির নিয়ম। মানুষের খাওয়ার জন্য তো মাছ ধরতেই হয়। না না, তার জন্য